তাহলে মধ্যবিত্ত আর ধনীরা গরিবদেরকে বলতো টিফিনকারি পাঠায় দেবো, চুলা জ্বালানোর দরকার নাই, তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা। হ্যাঁ, এটার দ্বারা দুনিয়ার লাভ কি হতো ওটাও কিতাবে আছে। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, ধনীরা যখন গরিবদের দায়িত্ব নেয় তখন গরিবদের দোয়ার কারণে, এই দায়িত্ব ধনীদের গরিবদের নেওয়ার কারণে আল্লাহ ধনীদের সমস্ত প্রয়োজনকে কুদরত দ্বারা মিটায় দেন। তাহলে ধনীদের জীবন খুব সুন্দর হতো। তাহলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হতো না। এখন গরিবরা ট্যাবলেট ছাড়া ঘুমায় আর ধনীরা কথা টথা দিয়ে কর না, কারণটা কি খায় ঘুমায়? ট্যাবলেট খাইয়েও ঘুম আসে না, ওদের ঘুম নাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঢাকা শহরের এবার কেয়ার হাসপাতাল আপনাকে দিয়ে চলে? কাগরে দিয়ে চলে? হ্যাঁ, ওর ডেলি টার্নওভার কত? টার্নওভার বোঝেন? এটাও তো বোঝেন না, দেখা যায় কি ডেলি তার কত টাকা ইনকাম হয়? কোটি কোটি টাকা ডেলি ইনকাম হয়। বড় বড় হাসপাতালগুলো কি আপনা করে দিয়ে চলে? আপনি করে দিয়ে চলে শুধু ফার্মেসিটি। যাইয়া কয় মাথাটা জানি কেমন কেমন করে, তো 2 টাকার ওষুধ ধরায় দেয়, ওটা দিয়ে ভালো হয়ে যায়। ঠিক না? আলহামদুলিল্লাহ তো বলেন না। ধনীরা যদি গরিবদের দায়িত্ব নিত তাহলে এটাও হাদিসে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের দোয়ায় তোমাদের জীবন সুখের হয়ে যেত, সুখের। যদি তোমরা গরিবদের দায়িত্ব নিতা, ডেলি খোঁজা খোঁজা যদি টিফিনকারি পাঠাইতা, লঙ্গর খানা যদি বাড়িতে হইতো, আর গরিবের বাড়িতে যদি চুলা জ্বালানোর দরকার না হতো, তাহলে এক এক লোকমায় এক এক জামে মসজিদ, জুমা মসজিদ বানানোর সওয়াব পাইতে থাকতো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। সৃষ্টির ভিতরে সবচেয়ে যোগ্যতা সম্পূর্ণ হলো কে? মানুষ। আর যোগ্যতা দিছিলেন মানুষ যেন, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, ইতিহাসের পাতা উঠায় দেখেন, 250-300 বৎসর যতদিন পর্যন্ত এই থিওরির উপরে মুসলমান ছিল, যতদিন এই থিওরির উপরে মুসলমান ছিল, নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যতদিন দৌড় দিতেছিল, এটাই সবার যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল। গন্তব্যে পৌঁছা, যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছা, যতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু ছিল, ততদিন পর্যন্ত কোরআনের একটা কথা, আনতুমুল আলাউনা, ততদিন পর্যন্ত মুসলমান সারা দুনিয়ার উপরে ছায়া ছিল। সারা দুনিয়া মুসলমানের অধীনে ছিল। ওই দিন পর্যন্ত যতগুলা মহাদেশ জানা গেছে, 2টা মহাদেশ তো জানা গেছে অল্প কয়েকদিন ধরে, একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, তো অল্প কয়েকদিন ধরে আবিষ্কার হয়েছে।
কেননা এটা তো সমুদ্রের মধ্যখানে ছিল। অস্ট্রেলিয়া যাইতে হলো সমুদ্র কয়েক ঘন্টা পার হইতে হয়, আর আমেরিকা যেতে হলে তো দুই দিক দিয়ে 8-9 ঘন্টা সমুদ্র পার হয়ে যেতে হয়। আমাদের স্থলের সাথে কোনো সংযোগ নাই, কোনো দিক দিয়া নেই। এটা তো নতুন আবিষ্কার। আগে যতটুকু ছিল অতটুকু উপরে মুসলমান ছায়া ছিল, মুসলমানের পায়ের নিচে ছিল। মুসলমান ততদিন পর্যন্ত সবচেয়ে উপরে ছিল, টপে ছিল, টপে। কামাইতো কেউ, খাইতো কেউ, এরকমই ছিল। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদেরকে যতটুকুই যোগ্যতা আল্লাহ দিছেন, এটা এই জন্যই দিছিলেন আমি যেন নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাই, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানাই। এই জন্যই যোগ্যতা দিছেন। আমাদের মুখের বুলি এই জন্যই দিছিলেন, কানের শোনা এই জন্যই দিছিলেন, চোখের দেখাটাও এই জন্যই দিছিলেন। অনেক মানুষ বলে, ছাগলরা বলে যে আল্লাহরে দেখি না, মানি কি করে? আরে নাউজুবিল্লাহ, পড়েন। অনেক সময় জিনিস দেখলেই তো কারিগরের কথা মনে ওঠে, ঠিক না? দেখলে মনে ওঠে না? হ্যাঁ, যে এটা কে বানাইলো? হ্যাঁ, তো ছাগল তো আল্লাহ দেখার জন্য ওরে নিজের এই আয়নার সামনে দেখলেই হয়, ঠিক না? হ্যাঁ, কি ও যদি নিজেকে আয়নার সামনে দেখে, হ্যাঁ, যে এই সুন্দরটারে, এরকমটারে বানাইলো কে? উনি তো আল্লাহ, উনি তো কে? কিন্তু ছাগলটা তো দেখে না। এই জন্য তো বলছে, তোর চোখ দৃষ্টিশক্তি থাকলে কি হবে? তুই অন্ধ। কিয়ামতের দিনও অন্ধ উঠবে, উঠার পরে অভিযোগ করবে, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ জবাব দিবে না, জবাব আসবে, ফেরেশতারাই জবাব দিবে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। তোর তো চৌকা ছিল, কোরআনে ইঙ্গিত দিছিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আল্লাহ দেখি না। ছাগল হইলে আল্লাহ দেখবে কোত্থেকা? আল্লাহ তো বলতেছে, যেটার দিকে দেখবি ওটাই বুঝবি আমি। নাইলে ফুলের ভিতরে এত সুন্দর কালার দিল কে? এত সুন্দর ঘ্রাণ দিল কে? ও কি গোলাপ ফুল 14 তারিখে নিয়েও বোঝে না এটা বানাইলো কে? নেয় তো গোলাপ ফুল 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, দেখেন না মিডিয়ায়, ওই দিনকার পাঠিকা পুঠিকা যারা আছে দেখেন না, ফুল সুল লাগায়া, স্টেডিয়াম সাজায় ফুল দিয়া, ঠিক না? স্টেডিয়াম বোঝেন? স্টুডি, যেটার ভিতরে বসে খবর পড়ে, ওটাও ফুল দিয়া সাজানো। ও তো দেখলেই বসতো এটা বানাইছে কে? এত সুন্দর গ্রান কে দিল? দুনিয়ার পারফিউম তো 12 ঘন্টার বেশি থাকে না, এটা তো শুকায়া গেলেও গ্রান আসে, ঠিক না? দুনিয়ার পারফিউম 12 ঘন্টার বেশি থাকে? স্প্রে যে লাগায় বেশিরভাগই তো 2 ঘন্টার বেশি থাকে না। 12 ঘন্টা থাকলে তো এটা বিরাট বড় কিছু। ওটা কিন্তু এক এক ফোঁটা 1,000 টাকা দিয়া। হ্যাঁ, তাইলে 12 ঘন্টা থাকবে। কিন্তু আল্লাহ যে পারফিউম লাগায় দিল ফুলে,
এটা তো শুকায়া গেলেও থাকে, ঠিক না? হ্যাঁ, ও কয় আল্লাহ দেখা যায় না। কালকে গেছিলাম আমি এক জায়গায়, তো ওইখানে কথা চলতেছিল, এই জন্য হঠাৎ মনে উঠল যে কত বড় বেউকুফ, অথচ কোরআনে লেখা আছে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই সৃষ্টির দিকে তাকাবি ওইখানেই দেখলে আল্লাহ দেখা যাবে। তুই কস আমি আল্লাহকে দেখি না, মানি কি করে? আরে আয়নার সামনে দাঁড়াইলেই তো দেখা যায়, ঠিক না? এটা কে বানাইছে? এটাই তো আল্লাহ বাসার জন্য জান দিল। কোন বাসা? হ্যাঁ, দেখ কিতাবে আছে, আমি বানায় বলতেছিলাম। তো পোলাপানে পড়ে, এখন পড়ায় না মনে হয়। হেকায়েতে লতিফা পড়ায় না, ফার্সিতে আছে, মাদ্রাসায় পড়ায় না এখন, আগে পড়াইতো। ওটার ভিতরে সুন্দর সুন্দর শিক্ষণীয় কাহিনী। যোগ্যতা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদেরকে দিছেন, আমরা যেন সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হই, স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হই, গন্তব্যে যেন পৌঁছতে পারি, যেখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারি। কিন্তু আফসোস, কেউ শিখতে চায় না, কেউ জানতে চায় না। কিন্তু এর চেয়ে বড় আফসোস হলো জানলেও মানতে চায় না, মানতে চায় না। এই জন্য যোগ্যতা এই জন্যই ছিল, ব্রেন এই জন্যই ছিল, ব্রেন এই জন্যই ছিল, চিন্তা শক্তি এই জন্য ছিল। নাহলে চিন্তা শক্তির এত দাম দিবে কেন আল্লাহ? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা হবে কেন? সামান্য সময়ের চিন্তায় 60-70 বৎসরের ইবাদত মিলবে কেন? কোরআনে হুকুম কেন আসবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। উলুল আলবাব কোরআন কেন বলবে? হ্যাঁ, বুদ্ধিজীবী কারা, জ্ঞানী কারা, সবচেয়ে বড় বিজ্ঞানীকে কোরআন কেন বলবে? যারা এটা নিয়ে চিন্তা করে, এটা নিয়ে ভাবে যে আমার যোগ্যতা কেন দিলেন, যেই যোগ্যতার বলে আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হইলাম, কেন দিলেন আল্লাহ?
তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই দিছিলেন, এই জন্যই দিছিলেন। এই জন্য ইতিহাস খুঁজলে পাওয়া যায়, ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ভিক্ষুকও আরো সেলায়া দিছে, নাইলে এই কাহিনী কেন কিতাবে লেখা হইতো? অনেকবার বলছি, এখনো বলতেছি, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, মরতে দেরি হয় নাই, থাপ্পড় দিয়েই মরে গেছে। দুনিয়া জিজ্ঞেস করছে এটা কি করলি, তো দুনিয়াকে জবাব দিছে এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে প্রেম, বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। যৌবনী হাত, যৌবনী শক্তি দিয়ে আমার মতো বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া। আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে জান উঠায় আনিয়া। সত্য, এটা সত্য কাহিনী। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এরকম হাজারো কাহিনী আছে, হাদিসেও এটার ইঙ্গিত আছে। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠায় আমি যুদ্ধে নাইমা যাই, আমি লড়তে চলে আসি। আল্লাহ নিজে বলতেছেন আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠাবে আমি লড়তে চলে আসবো, লড়তে আমি লড়ব। অনেক সময় হয় না, সবল বন্ধু আর দুর্বল বন্ধু, দুর্বল বন্ধুর উপরে যদি কেউ হাত উঠায় তো সবলটায় কয় তুই সর, দেহি গায়ে কত শক্তি আছে। হয় না? কি হয় না? হয় না? হ্যাঁ, ওর মতো চিকনা চাকনাটারে একজনে মারছে মোটা তাজায়, আর ওর বন্ধু আছে একটা মোটা তাজা, ওইটা ওরে সরায় দিয়া কয় তুই সর, তুই চিকনা চাকনা, কাজ হইব না। দেহি ওর গায়ে পাঞ্জায় কত শক্তি আছে। আবার কয় না, কয় মুর্দাটার লোকে লরস কি, আমার লোকে লইরা দেখ না। বলে না? বলে না? কল লোকে লইরা কি করবি, আমার লোকে লর। তো সামনেওয়ালায় দেখা যায় এমনি চুপসায়া যায়, ঠিক না? বাবা রে বাবা, যেটা আয়া পড়ছে এটা তো পাহাড়ের মতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এরকমই বলে, আল্লাহ এরকমই বলে তুই সর, আমি আসছি। যোগ্যতা এই জন্য দিছিলেন, কিন্তু আমরা তো জানি না, আমরা তো শিখি না, জানলেও তো মানি না। জানলে যদি মানতাম তাহলে তো হইতো, জানিও তো না। জানি কিন্তু মানি না, বিদ্যা তো এখন ছড়াছড়ি। আমার দৃষ্টি কেন দিল? হ্যাঁ, দৃষ্টি এই জন্য দিছিল শুধু মোবাইল দেখার জন্য না। ওরা তো সারাদিন খালি মোবাইল দেখে, ঠিক না? দৃষ্টি এই জন্য দিছিল যে মাঝে মাঝে মা বাবা জীবিত থাকলে মাঝে মাঝে সদয় দৃষ্টিতে মা বাবাকেও দেখো, তাইলে এক কবুল হজের সওয়াব মিলবে। সারাদিন মোবাইল যেটা দেখছো ওইটা মিটা যাবে, ওটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মিটা যাবে। এই জন্য দিছিলেন সারাদিন মোবাইল দেখো, ঠিক আছে মানলাম, কিন্তু মাঝে মাঝে কোরআনটাকে না পড়তে পারলো একটু খুইলা খুইলা অক্ষরগুলা দেখো। দেখলেও সারাদিন আজে বাজে যেটা দেখলা ওটার উপরে পানি ফিরা যাবে, ওটা মুছা যাবে। কেননা কোরআন দেখলেও সওয়াব, কোরআন ছুইলেও সওয়াব। শ্রবণ শক্তি শুধু এই জন্য দেয় না যে সারাদিন এয়ারফোন লাগায় শুনতে থাকবে। যুবকরা যেরকম এয়ারফোন লাগায় সারাদিন শুনতে থাকে, এমনকি ঘুমানোর সময়ও এয়ারফোন লাগায় ঘুমায় যায় শুনতে শুনতে। এটা হলো অগো ঘুমের ট্যাবলেট আর কি, এটা হলো অগো, ঠিক না রে?
ঘুমের ট্যাবলেট না তো গো, ওই যে ঘুমের ট্যাবলেট না, এটা লাগায় ঘুমায়া যায়, ঘুমের ট্যাবলেট। বলছে মাঝে মাঝে কোরআনও শুনো না। আলহামদুলিল্লাহ এখন যুবকরা খুব ওয়াজ শোনে, দেখি তো রাস্তাঘাটে খুব শুনে, খুব শুনে। শুধু আমাগো যুবকরা শোনে না, অন্যেরও শোনে। দোয়া করেন আপনারা, খালি মনে আমিন কয়া দেন, ইনশাআল্লাহ একটা সুসংবাদ অচিরেই দিব আপনাদেরকে। অন্যেরা পর্যন্ত শোনে, যদিও এটা মিডিয়ার সামনে বলা ঠিক না, লাইভ চলতেছে, মিডিয়ায় চলে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বড় খুশি লাগে এটাতে, বড় খুশি লাগে যে অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে, অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক হয়ে গেছে এই কয়দিনে, আলহামদুলিল্লাহ। একটা কবুল হলেই তো আমার বেড়া পার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে আমি এক জায়গায় গেছিলাম, দুই জায়গায়, শেষ জায়গায় যখন গেছি ওইখানেও আসছে যে হুজুর আমরা আসতে চাইতেছি, কিন্তু কিছু ফর্মালিটি আছে, বলছে ওটা কমপ্লিট করে ফেলবো ঈদের আগেই। হ্যাঁ, আল্লাহ চাহে তো পুরা ফ্যামিলি চলে আসবে। ওই শুনতে 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 শুনতেছে, হয়তো কারো মুসলমান বন্ধুর মাধ্যমেই শুনছে, একদিন শুনছে, একটু ভালো লাগছে, আবার শুনছে, আবার শুনছে, আবার শুনছে। এখন আল্লাহ চেঞ্জ করে দিছে। হ্যাঁ, দেখলে বুঝার কোনো রাস্তা নাই। এখন যেই বেশভূষা, পোশাক আশাক, কেউ বুঝবে না। কালকে দেখা হয়েছিল, অনেক 2-3 মাসের চেষ্টায় আমার সাথে কালকে দেখা হয়েছে। ওই চেষ্টা করে আমার ওদিকে যাওয়াও হয় না, দেখাও হয় না। তো দেখতেছি আলহামদুলিল্লাহ ফায়দা হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে এই যে শোনার যোগ্যতা, সারাদিন যা শুনুক, হ্যাঁ সারাদিন যা শুনুক, কিন্তু যদি ঘুমানোর সময় কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, গান না শুনতো, গান না শুনতো, কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, বয়ান শুনতে শুনতে ঘুমায় যেত। হ্যাঁ, বয়ান শুনতে শুনতে। আমার কাছে তথ্য আছে, আমি তথ্য চাই না বলতেছি না, যাই না, আবার অহংকার করেও বলতেছি না। অনেক লোক আছে উচ্চ পদস্থ, তো বলে হুজুর আগে ট্যাবলেট খায় ঘুমাইতাম, এখন ট্যাবলেট খাই না, এখন বয়ান শুনি, কানে লাগায়া 2-1 মিনিট শোনার পরে ঘুমায়া যাই। কতজনকে এই পর্যন্ত আমি বললাম, তাহলে ট্যাবলেটের পয়সাগুলো তো আমারে দেওয়া দরকার। আপনি যখন বয়ান শুনে ঘুমায়া যান, তো ট্যাবলেটের পয়সাগুলো তো কি আমাকে দেওয়ার দরকার। হাই পাওয়ারের ট্যাবলেট খাইতেন, উচ্চ কোম্পানির ট্যাবলেট খাইতেন, এখন খান না, তো পয়সাগুলো তো আমি প্রাপ্য। হাসে। তো আলহামদুলিল্লাহ, এই যে যোগ্যতা দেখার, শোনার, বলার। আবার একটা মজার কথা, কিন্তু জানি না বুঝবেন কিনা, দুনিয়াতে যেরকম উন্নত সোসাইটি আছে, সারা দুনিয়ায় আকর্ষিত সোসাইটি হাজার হাজার আছে, ঠিক না? আছে না? নাইলে আমাদের দেশে পেপারে খুব চর্চা হইল কেন বেগমপাড়ার? এটাও তো একটা সোসাইটি, ঠিক না? দেখে আসছেন? দেখেন তো না, খালি পেপারে শুনছেন, ঠিক না? আমি গত বছর যে দেখে আসছি, ক্যানাডায় দেখে আসছি আমি, যে শুনি খালি বেগমপাড়া বেগমপাড়া। ওইখানে যাওয়ার পরে বললাম একটু, কৌজুর দিনের বেলা কাউকে পাবেন না, দিনের বেলা বুঝেই যাবে না এটা বেগমপাড়া, রাত্রে যেতে হবে। তুমি চলো রাত্রে যাই।
তো প্রোগ্রাম শেষ করে যখন ফিরতেছিলাম তখন আমারে ঘুরে নিয়ে দেখাইছে এটা হলো বেগমপাড়া। তো জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। এমনকি আপনি যদি ডেলি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিসকে ছড়ায় দেন, চলতে চলতে আপনি নিচের দিকে তাকাইতে তাকাইতে দেখলেন যে একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে আছে, চাই সেটা একটা লোহার পিনই হোক, ছড়ায় দিলেন। এটার জন্য আলাদা একটা সোসাইটি হবে, নেম প্লেট লাগানো থাকবে, তুমি যে দুনিয়াতে কষ্টদায়ক জিনিস ছড়াইতেছিলা ওটার বিনিময়ে তোমাকে এই নামের সোসাইটিটা দেওয়া হলো। আপনি ডুইকা তো হাক্কা বাক্কা খায়া যাবেন, সরাইলাম পিন আর মিলল এই বিল্ডিং। একটা বিল্ডিং দিয়ে তো সোসাইটি হবে না, শত শত বিল্ডিং দিয়ে সোসাইটি হবে। হায় হায় হায়, সমস্ত আবাদতের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, সমস্ত জিকিরের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, কোরআনের তেলাওয়াতের সোসাইটি ভিন্ন হবে, নামাজের সোসাইটি ভিন্ন হবে, সব ভিন্ন ভিন্ন দিবে আল্লাহ। কেননা গুলশান যে থাকে ওর মনের ভিতরে খচখচ করে, হায় বাড়ি দ্বারা যদি থাকতে পারতাম। কি বাড়ি দ্বারা চিনেন? কই বাড়িদারা চিনেন? বাড়িদারা হলো ডিপ্লোমাজি জোন, সমস্ত এমবেসিগুলো ওইখানে। ওইখানে যারা থাকে ওরা গুলশানের চেয়ে হাইফাই। আবার ওইখানে যারা থাকে ওরা চিন্তা করে, হায় যদি মন্ত্রীপাড়ায় থাকতে পারতাম। মন্ত্রীপাড়া চিনেন? এটাও তো চিনেন না। চিনেন? কই মিন্টু রোড, ঠিক না? মন্ত্রীপাড়ায়। আবার মন্ত্রীপাড়ায় যারা থাকে ওরা খালি চিন্তা করে, হায় ইংল্যান্ডে যদি বাড়ি কিনতে পারতাম, ক্যানাডায় যদি একটা বাড়ি কিনতে পারতাম, আমেরিকাতে যদি বাড়ি কিনতে পারতাম। ওরা আরো উন্নত চিন্তা করে। ঠিক আল্লাহ এরকমই আপনাকে দিবে। লক্ষ কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে, যদি যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগানো যায়। এই জন্যই যোগ্যতা দিছিলেন, যেন গন্তব্যে পৌঁছতে পারে, যেন আল্লাহ বন্দা বইলা ডাক দেয়। আল্লাহ কি বইলা ডাক দেয়? ইয়া ইবাদি বইলা ডাক দেয়। সৃষ্টির কাছে যেন আকর্ষণের পাত্র হয়। সৃষ্টি টাকা দিয়ে সৃষ্টি আকর্ষণ করা যায় না। হ্যাঁ, টাকা দিয়ে বাঘ পালতে পারবেন, তাও ছিকল লাগায়া, নাইলে ইঞ্জেকশন দিয়া। যারা বাঘ পালে না ওরা বাঘকে ডেলি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন। হিংস্রতা যেন না থাকে, ইঞ্জেকশন দিয়ে পালতে পারবেন, বা গলায় ছিকল লাগায় পালতে পারবেন। কিন্তু ইতিহাসের পাতায় যে আছে, লাকড়ি কাইটা বাঘের পিঠে রাইখা বাড়িতে নিয়ে আসতেছে, এটা পারবেন না। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলার মতো পারবেন না, যিনি সিংহের পিঠে বৈশা লোকালয়ে আসতেছে। লোকালয় দেখা হাক্কা বাক্কা খায়া গেছে, এটা তো মহিলা। কিভাবে আসে সিংহের পিঠে বৈশা? নামার পরে সিংহ আবার তাকে সালামও করতেছে আর বলতেছে, মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছিল, আপনার উপরে থাবা দিতে চাইছিলাম। তুমি হারাম বসে, যা তোরে আল্লাহর জন্য মাফ করে দিছি। ইচ্ছা করলে উনি ওটাকে ছাগলের মতো পালতে পারতেন। কিতাব এটাই বলে, ছাগল আর সিংহের ভিতরে কোনো পার্থক্য হতো না যদি উনি ইচ্ছা করতেন যে না, তোকে ছাড়বো না, মাফ করবো না, তুই আমার লগে লগে থাক, তাহলে সিংহ বাধ্য ছিল। আর এটাই কিতাবে লেখা পাওয়া যায়। এই জন্য আসেন, শিখেন। এটার জন্যই উলামাদের সোহবত লাগবে।
আল্লাহওয়ালাদের সোহবত লাগবে, ওনাদের সাথে সাথে থাকতে হবে, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। তাইলে গরিব হইলেও কোনো অসুবিধা হবে না। আজকে গরিব কালকে রাজা, আজকে গরিব কালকে বাদশাহ। গরিব হলেও অসুবিধা হবে না। বরং একটু আগে আমি দেখাইলাম এই জন্যই যে দুনিয়াতে নাও ফুটতে পারে, দুনিয়াতে নাও ফুটতে পারে, কসম খোদা, কিন্তু আখেরাতে ফুটবে, আখেরাতে মরার পরে ফুটবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন সবচেয়ে আগে গরিবরা জান্নাতে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া করছেন, অহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ ওই গরিবদের মাঝে আমাকে উঠায়েন যারা কিয়ামতের দিন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। যারা ধনীদের 500 বছর আগে যাবে, আর যায়া জান্নাতে বয়া থাকবে না। আল্লাহ বলবে তামাত্তাউ, ওরা দুনিয়ায় খাইছে, তোরা এইখানে খায়া রিকভারি কর। দুনিয়ায় খাইছে ওরা, তোরা এইখানে খায়া পুরা কর, তোদের কমিকে পুরা কর, যেটা দুনিয়াতে কম হয়েছিল ওটা পুরা কর, রিকভারি কর, পরিপূরক হিসাবে খা। তোরা 500 বৎসর খাবে, আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা গ্লাসের ভিতর দিয়ে খালি দেখতে থাকবে যে করে কি, আর ওরা খালি বড় বড় রান লইব আর দেখায় দেখায় মারতে থাকবো। হাসি না, হাসার জন্য বলতেছি না, বাস্তব। ওরা দেখায় দেখায় খাইতে থাকবে জান্নাতের নাম। আর একটা আরেকটারে বলবে দেখ কেমনে দেখে, হ্যাঁ, আর ধনীরা দেখবে আর খালি পানি পড়তে থাকবে। জান্নাতে যাবে কিন্তু 500 বৎসর কাউন্টে কম হবে, 500 বৎসর পরে গেল না, ওরা 500 বৎসর খাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। শিখেন, আমাদেরই শিখার দরকার। এই মজমাকে বলতেছি, আমাদেরই শিখার দরকার, আমাদেরই শিখা উচিত। দুনিয়ার দিক দিয়ে তাকাইলে আমাদেরই শিখা উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।